হ্যালো, আমি রাফায়েলা আর আমি ২.৫ বছর আগে আহমদী মুসলিম হয়েছি। আমি একটি ক্যাথলিক পরিবারে বড় হয়েছি আর এরপর আমি নাস্তিক হয়ে যাই। আর যখন আমি ২০ বছর বয়সে পা দেই তখন আমি একজন সুন্নি মুসলমান হয়ে যাই। ২০২৩ সালের শুরুতে আমি আহমদী মুসলমান হই। আহমদী হওয়ার পর সর্বপ্রথম আমি যে কাজটি করি সেটা হলো হুজুরকে চিঠি লিখে আমার পরিচয় দিই আর আমার বয়াতের ঘটনা বিস্তারিত জানাই। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের কাছ থেকে পত্রের খুব সুন্দর উত্তর পাই আর সেখানে হুজুর আমার জন্য দোয়া দিয়েছিলেন আর আমার ইমানে উন্নতি এবং ইসলামের শিক্ষায় দৃঢ় প্রতিষ্ঠিত থাকার বিষয়টি উল্লেখ ছিল। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের কাছ থেকে পত্রের খুব সুন্দর উত্তর পাই আর সেখানে হুজুর আমার জন্য দোয়া দিয়েছিলেন আর আমার ইমানে উন্নতি এবং ইসলামের শিক্ষায় দৃঢ় প্রতিষ্ঠিত থাকার বিষয়টি উল্লেখ ছিল। সুতরাং এভাবেই খেলাফতের সাথে আমার সম্পর্ক আরম্ভ হয় আর এটা চমৎকার একটা বিষয় ছিল। এরপর থেকে আমি সবসময় হুজুরকে আমার সকল বিষয়ে লিখে জানানোর বিষয়টি এবং তার দোয়া চাওয়াটাকে সর্বাত্মক গুরুত্বারোপ করে এসেছি। আমি যেহেতু একটা অমুসলিম পরিবারে বড় হয়েছি, স্বাভাবিকভাবেই আমি কোরআন পড়তে পারতাম না আর আমার অনেক ইচ্ছা ছিল কোরআন পড়ার। যখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কোরআন শেখা আরম্ভ করা উচিত, তখন আমি হুজুরকে চিঠি লিখে নিবেদন করি হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে এবং অতি দ্রুত কোরআন পড়া শিখে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, হুজুরের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না। স্বাভাবিকভাবেই আমার পরিবারের সদস্যদের মাঝে কেউ মুসলমান না, কাজেই যখন আমার কোনো ধর্মীয় তত্ত্বজ্ঞানের বিষয়ে বা ফিকাহ বিষয়ে অথবা এমন অনেক বিষয় থাকে না যেগুলা মানুষ নিজের পরিবারের সদস্যদের বা কাছের মানুষদের কাছে জিজ্ঞেস করতে পারে বা সাহায্য চাইতে পারে, স্বাভাবিকভাবেই নতুন আহমদী হিসেবে আমার সেই সুযোগটা ছিল না। তবে আমি নিজেকে অত্যন্ত আশীষমণ্ডিত মনে করি যে আল্লাহ আমাকে ইসলাম আহমদিয়াতের দিকে আকৃষ্ট করেছেন। ইসলামের মধ্যে যেটি একমাত্র দল যেখানে খিলাফত রয়েছে, যাকে আপনি না চিনলেও আর তিনি আপনাকে না দেখলেও তার সাথে খলিফার সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যায়। যে কোনো সমস্যায় বা বিপদে পড়লে যার কাছে চিঠি লিখে দোয়া এবং পরামর্শ চাওয়া যায়, সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য না। তবে এই বিষয়গুলোর সম্মুখীন আমি নিজে হয়েছি, তাই আমি জানি আমি সব সময় হুজুরের পরামর্শ পেতে পারি। আমার মনে আছে সর্বপ্রথম যখন আমার হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছিল, আমার আহমদী মুসলিম হওয়ার কয়েক সপ্তাহ পরের ঘটনা এটা। বায়তুল ফুতুতে শান্তি সম্মেলনের অনুষ্ঠানে আমার মনে আছে তাকে দেখে আমি হতবিহ্বল হয়ে পড়ি। তিনি বাস্তব, আমি তার অনেক ভিডিও দেখেছি, তবে তাকে সামনাসামনি দেখার সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা। শান্তি সম্মেলনে গিয়ে আমি তাকে বিভিন্ন জাগতিক বিষয়ে এবং যুদ্ধ বিষয়ে আলোচনা করতে শুনেছিলাম। খুব সম্ভবত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়ে তিনি কথা বলেছিলেন আর সেই বিষয়ে তিনি একটা অনন্য আঙ্গিক তুলে ধরেন যেটা আমাকে সম্পূর্ণভাবে অভিভূত করেছিল। তবে একজন নতুন আহমদী হিসেবে আমি মনে করি আমার এটা শোনার দরকার ছিল, কেননা তিনি যে কেবল অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়ের ভিত্তিতে বিষয়গুলো উপস্থাপন করেছিলেন এমনটিই নয়, এর সাথে তিনি ইসলামকে যুক্ত করে এই বিষয়ে ইসলাম কত সুন্দর সমাধান প্রদান করে এটি দেখিয়েছিলেন। আর আমি মনে করি একজন নতুন আহমদী হিসেবে শুধু আমার জন্যই না, বরং সব আগত অতিথিদের জন্যই সেটা অনেক উপকারী ছিল। সেখানে অনেক অমুসলিমও উপস্থিত ছিলেন হুজুরের সাথে। এছাড়াও আমার কয়েকবার সাক্ষাৎ হয়েছে। ইসলামাবাদে আসলে নামাজের আগে আমি হুজুরকে দেখতে পারি। তাকে দেখলেই আমি আনন্দিত হই আর কিছুটা অবাকও লাগে, কারণ এই মানুষটার সাথেই আমি নিয়মিত চিঠি আদান প্রদান করি আর তিনি আমার জন্য দোয়া করেন। শুধু আমার জন্য না, পুরো জামাতের জন্য করেন। আমার মনে আছে আমি নামাজের জন্য একবার এখানে এসেছিলাম আর এখানে অপেক্ষা করছিলাম। আমি হুজুরের দিকে তাকিয়েছিলাম এবং আমি যখন হাত নাড়ছিলাম হুজুর আমার দিকে তাকান। আমার মনে আছে এর পরের পুরো একটা সপ্তাহ আমার নিজেকে বিশেষ কেউ বলে মনে হচ্ছিল। এটা অভূতপূর্ব একটা অভিজ্ঞতা ছিল। আমার পরিবার বেশ ধার্মিক। আমার এক ভাইয়ের মাদার ম্যারির মূর্তি ছিল। একদিন ঘটনাক্রমে আমার ধাক্কা লেগে মূর্তিটি পড়ে ভেঙে যায়।
আমি খুব চিন্তায় ছিলাম বিষয়টা তার কাছে কেমন লাগতে পারে। আমি মুসলিম দেখে তার ধর্মের সাথে এরকম আচরণ করছি ও এইটা চিন্তা করুক আমি চাইনি। অপরদিকে তার সেই মূর্তির দাম আমি চুকিয়ে দিলে এটা শিরক হিসেবে গণ্য হবে নাকি সেটাও নিয়ে চিন্তিত ছিলাম। তাই আমি হুজুরের কাছে দিক নির্দেশনা চেয়ে চিঠি লিখি এবং হুজুর উত্তরে বলেন, এমন পরিস্থিতিতে সেই মূর্তির দাম পরিশোধ করলে কোনো সমস্যা নেই, আর আমার দাম পরিশোধ করা উচিত, আর আমি সেরকমটিই করি। আলহামদুলিল্লাহ, এরকম একটা পরিস্থিতিতে খেলাফত না থাকলে কি করতাম আমি জানি না, আর আমার জন্য বিষয়টা বেশ কঠিন হতো। নিজের ব্যক্তিগত ন্যায়ের ধারণা অনুযায়ী আচরণ করার পাশাপাশি নিজের ধর্মের বিরুদ্ধে কোনো আচরণ না করা, এই দুটির মাঝে ভারসাম্য বজায় রাখাটা বেশ দুরূহ হতো। কারণ কারো কারো কাছে এই বিষয়টি অত্যন্ত তুচ্ছ একটা বিষয় মনে হতে পারে, যা আমাদের সবার দৈনন্দিন জীবনে অহরহই ঘটে থাকে। তবে হুজুর যে আমার এই তুচ্ছ বিষয়ে লেখা চিঠিটি পড়েছেন, আমার দুশ্চিন্তার কথা মনোযোগ দিয়ে শুনেছেন আর উত্তর দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আমি মনে করি এটা খেলাফতের সাথে প্রাপ্ত অনেক আশিসপূর্ণ একটা বিষয়। के सजदे दुआओं का साया अलूही नजारे सदा दे रहे हैं, अलूही नजारे सदा दे रहे हैं। ज़मीं पर सुरैया से ईमान